হ্যালো গাইস, স্যাট করে ঘর থেকে বেরিয়ে বললাম। ঘর থেকে বেরিয়ে আমার ভবিষ্যতের থেকে একটু কম অন্ধকার রাস্তাতে চলে গেলাম একটা বোনের জন্মদিনে। আর এইটা হলো সেই কেক যেটা একটুখানি পর কুরবানি হবে। তারপর গাইস কেক কাটা হয়ে গেল, আর বাচ্চা খুব খুশি ছিল, বাচ্চার বন্ধুদের কেক খাইয়ে দিল। তারপর গাইস বাচ্চাকে কেক খাইয়ে দিলাম, বাচ্চা স্যাট করে রিভিউ দিয়ে দিল। তারপর গাইস বাচ্চা দাদাকে কেক খাওয়াতে গেলাম, আর আমি নিজে গপ গপ করে খেয়ে নিলাম। আর বাচ্চা 2 মিনিট স্যাট করে কাঁদার অ্যাক্টিং করে নিল। তারপর গাইস স্যাট করে একটা কোণে গিয়ে স্প্রাইট মেরে দিলাম। তারপর গাইস বাচ্চা সব বন্ধুরা গপ গপ করে খাবে বলে বসে বললো। তারপর গাইস আমি বড় বাড়ি থেকে ছোট বাড়িতে খাবারগুলো সব স্যাট করে তুলে দিলাম। আর গাইস ইচ্ছা না থাকার পরেও এক বুক কষ্ট নিয়ে ক্যাটারিং করে দিলাম স্যাট করে। তারপর গাইস এত গরমে কাজ করার পর সিস্টেমে গ্লিচ চলে এলো আমার। তারপর গাইস ভাত ডাল পটল আলু আর বেগুনি নিয়ে খেতে বসে বললাম। তারপর গাইস ভাত ডাল পটল আলুটাকে একসাথে পাইল করে গপ গপ করে খেয়ে নিলাম আর স্যাট করে একটা রিভিউ দিয়ে দিলাম। তারপর গাইস বেগুনিটাকে গপ গপ করে স্যাট করে রিভিউ দিয়ে দিলাম। তারপর গাইস সে যেমন তার জীবন থেকে আমার আলাদা করে দিয়েছিল, আমিও পটলগুলোকে সেরকম ভাবে আলাদা করে দিলাম। তারপর গাইস দিয়ে দিলে 1 ডেচি মাংস। তারপর গাইস মাংসতে গপ গপ করে খেয়ে স্যাট করে রিভিউ দিয়ে দিলাম। তারপর গাইস চাটনি পাপড় দিয়ে গপ গপ করে খেয়ে স্যাট করে রিভিউ দিয়ে দিলাম। তারপর গাইস দিয়ে দিল রসগোল্লা। তারপর গাইস সে যেমন সব রস আমার জীবন থেকে বের করে নিয়েছিল, সেরকম আমি রসগোল্লার রস বের করে গপ গপ করে খেয়ে স্যাট করে রিভিউ দিয়ে দিলাম। তারপর গাইস সুপার মিডল ক্লাস হওয়ার কারণে আইসক্রিমের টুপি খুলে স্যাট করে চেটে ওটাকে সাইডে ফেলে দিলাম আর গপ গপ করে খেলাম আর স্যাট করে রিভিউ দিয়ে দিলাম। তারপর গাইস সবশেষে বাচ্চাকে টাটা করে বাড়ি পাইলে এলাম।